আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্য লেক আইল অফ ইনিসফ্রি। এটি উইলিয়াম বাটলার ইয়েটসের একটি কবিতা। কবিতাটির লাইন বাই লাইন আমি এক্সপ্লেইন করব। তার আগে কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নিই। দ্য লেক আইল অফ ইনিসফ্রি ইজ এ ফেমাস লিরিক পোয়েম বাই উইলিয়াম বাটলার ইয়েটস বা ডব্লিউ.বি. ইয়েটস, ফার্স্ট পাবলিশড ইন 1819। 1890 সালে লিরিক পোয়েম হিসেবে উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটি পাবলিশড হয়। ইট এক্সপ্রেসেস দ্য পয়েট লঙ্গিং ফর পিস অ্যান্ড এ সিম্পল লাইফ ইন নেচার অ্যাওয়ে ফ্রম দ্য হাসেল অফ আরবান লাইফ। এবং এই কবিতাটিতে মূলত তিনি শান্তি এবং একটি সিম্পল জীবন, একটি সাধারণ জীবন কাটানোর কথা বলেছেন, অ্যাওয়ে ফ্রম দ্য হাসেল অফ আরবান লাইফ। এই আমাদের যে শহরের জীবন বা একটা যান্ত্রিক জীবন, সে জীবন থেকে দূরে একটা সহজ এবং প্রাকৃতিক সাধারণ একটা জীবনের কথা তিনি বলেছেন এখানে। সেই জায়গায় তিনি চলে যেতে চান। স্লিগো কান্ট্রি অফ আয়ারল্যান্ডে আছে, যেখানে দেয়ার্স দ্য পয়েট লিভস ইন হিজ বয়হুড উইথ হিজ গ্র্যান্ডফাদার। যেখানে কবি তার মায়ের দাদির সাথে ওই জায়গাটিতে কি করেছেন, বসবাস করেছেন ছোটবেলায়। জায়গাটি হলো স্লিগো কান্ট্রি বলা হয় এটাকে, যেটা আয়ারল্যান্ডে অবস্থিত, ইনিসফ্রিটা। তো আমরা এখন কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। দ্য লেক আইল অফ ইনিসফ্রি বাই ডব্লিউ.বি. ইয়েটস। আই উইল রাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। আই উইল অ্যারাইজ। আই উইল অ্যারাইজ মানে আমি উঠবো, এবং গো নাও আমি যাব, টু গো টু ইনিসফ্রি এবং ইনিসফ্রিতে আমি যাব। অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ট দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটেলস মেড। এই স্মল ক্যাবিন বিল্ট দেয়ার মানে আমি ছোট্ট একটি রুম তৈরি করব, অফ ক্লে অ্যান্ড ওয়াটেল মেডস, যেটা মাটির এবং বাঁশের কঞ্চি দ্বারা নির্মিত হবে। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার। 9 বিলস রোজ মানে শিমের গাছ, 9টা শিমের গাছের সারি থাকবে। আই হ্যাভ দেয়ার যেটা আমি এখানে তৈরি করব। অ্যান্ড এ হাই ফর দ্য হানি বেস এবং মৌমাছির চাক থাকবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড। অ্যান্ড লিভ অ্যালোন এবং সেখানে আমি একা থাকবো, মৌমাছির গুঞ্জন শুনবো। মানে এখানে বলা হয়েছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি উঠবো এবং আমি জাগ্রত হব এবং যাবো আমি ইনিসফ্রিতে। সেখানে আমি একটা স্মল ক্যাবিন তৈরি করব, অফ ক্লে অ্যান্ড ওয়াটেল মেডস, যেটা মাটি এবং বাঁশের কঞ্চি দ্বারা নির্মিত হবে। 9 বিন রোজ উইল আই হ্যাভ, যেখানে 9টা শিমের শাড়ি থাকবে, শিম গাছের শাড়ি থাকবে। অ্যান্ড এ হাই ফর দ্য হানি বি এবং মৌমাছির একটা চাক থাকবে। অ্যান্ড আই উইল লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড এবং আমি একটা মৌমাছির চাকের না, মৌমাছির সাউন্ডে গুঞ্জনে আমি ওইখানে একা বাস করব। এবার আমি সেকেন্ড স্ট্যান্ডায় আসি। এখানে বলা হয়েছে অ্যান্ড আই শেল হ্যাভ সাম পিস দেয়ার, ফর পিস কামস ড্রপিং স্লো। আমি সেখানে অনেক সুখী হব। ফর পিস সাম ড্রপিং স্লো, যেই সুখটা বা যে শান্তিটা খুবই আস্তে আস্তে আমার জীবনে আসবে। ক্ষণস্থায়ী সুখ হবে না, সেটা হবে একটা দীর্ঘস্থায়ী সুখ। ড্রপিং ফ্রম দ্য বেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যেটা সকালের পর্দা বেদ করে। ড্রপিং ফ্রম দ্য বেলস মানে ঘুমটা, পর্দা বা ওড়না, এরকম জিনিস বোঝানো হয়ে থাকে, যেটা দিয়ে মুখটা ঢাকা হয়। দ্য বেলস অফ দ্য মর্নিং সকালের আলো ভেদ করে যেটা আসবে, টু হোয়ার দ্য ক্রিকেট সিংস এবং যেটা একটা ঝিঝি পোকার ডাকের মতো সেখানে আসবে, অবস্থান করবে বা আমার জীবনে আসবে, সেরকম বোঝানো হচ্ছে। ড্রপিং ফ্রম দ্য বেলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং, সূর্যের আলো ভেদ করে আসবে, ঠিক আছে। এবং সেটা যেখানে ক্রিকেট সিংস মানে ঝিঝি পোকা বা এক ধরনের পোকা বোঝানো হয় ক্রিকেট দিয়ে, যেখানে ক্রিকেট গান গাইবে। দেয়ার্স মিডনাইট অল এ গ্লিমার এবং সেখানের রাতটা, মধ্যরাতটা হবে জলজল করা তারার মতো, গ্লিমার টিপ টিপ করে জ্বলা বা ঝলঝল করে তারার মতো। নুন এ পার্পেল গ্লো এবং বিকাল হবে অনেকটা পার্পেল গ্লো, বেগুনি সূর্যের তাপ বা আলোটা এখানে সেটা বোঝানো হয়েছে। এবং ইভিনিং ফুল অফ লিনেটস উইংস এবং সন্ধ্যাটা কাটবে একটা পাখি। লিনেট হলো গিয়ে আয়ারল্যান্ডের বা আয়ারল্যান্ডটা কোন জায়গার জানি একটা পাখি, আমি ঠিক জানি না, বাট এক ধরনের পাখিকে বোঝানো হয়েছে। পাখির পালকের মতো পাখির ডানার মতো থাকবে। অ্যাকচুয়ালি এটা বোঝানো হয়েছে যে ইভিনিংটা থাকবে একটা পাখির কলরবের মাধ্যমে, অ্যাকচুয়ালি এভাবে বোঝানো হয়েছে, কারণ কবিতা তো লাইন বাই লাইন একদম হুবহু এক্সপ্লেন করা যায় না, তো যেটা বোঝানো হয়েছে সেটাই বললাম। তো এখানে বলা হয়েছে আমি সেখানে অনেক সুখে থাকবো, সেখানে সুখটা খুব ধীরে ধীরে আসবে এবং সুখটা সকালে
পর্দা ভেদ করে আসবে, যেখানে ক্রিকেট গান গাইবে এবং মিডনাইটটা হবে টিমটিম করা তারার মতো বা ঝলঝল করা আলোর মতো, বিকালটা হবে পার্পল গ্লোয়ের মতো এবং সন্ধ্যাটা হবে লিনের সুইংসের মতো। আমরা তৃতীয় স্ট্যান্ডায় চলে আসি। তৃতীয় স্ট্যান্ডায় বলা হয়েছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। এখানে এমফাসাইজ করা হয়েছে কবি যে আসবেন, কবি যে অ্যাম্বিশনটা এখানে আসার সেটা এমফাসাইজ করার জন্য, তিনি জোর দেওয়ার জন্য তিনি আবার প্রথম লাইনটা এখানে লিখেছেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি উঠবো এবং এখনই যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এবং সকাল এবং রাতের জন্য, দিনের জন্য রাতের জন্য, মানে সব সময়ের জন্য বোঝানো হয়েছে। আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। এখানে বলা হয়েছে আমি শুনতে পাই পানির যে কলকল ধ্বনিটা সেটা, এবং এটা লো সাউন্ড যেটা হালকা একটা শব্দ তৈরি হচ্ছে এবং যেটা একটা ঢেউ খেলাচ্ছে সেটা আমি শুনতে পাই। লেক ওয়াটার কিনারের পানিগুলো বা পাড়ের পানিগুলো, যে পানিটা সমুদ্রের পানি বা লেকের পানি, সে পানিটার কলকল ধ্বনি শুনতে পাচ্ছি নিয়ে বাই দ্য শোর, এবং লো সাউন্ড এবং অল্প একটু কলকল সাউন্ড শুনতে পাচ্ছি ঢেউয়ের। হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, যখন আমি রোডওয়েতে বা রাস্তায় বা ফুটপাতে, অর অন দ্য পেভমেন্ট গ্রে, এবং ফুটপাতে যখন দাঁড়িয়ে থাকি, আই হেয়ার ইন দ্য ডিপ হার্ট স্কোর, এবং সেটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি। তো এখানে কবি বুঝিয়েছেন যে আমি আবার উঠবো, জাগ্রত হব এবং আমি যাব ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, রাতের জন্য এবং দিনের জন্য, এবং যেখানে লেকের পানি কলকল সাউন্ড করবে এবং আমি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকবো বা ফুটপাতে দাঁড়িয়ে থাকবো তখন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই অনুভূতিগুলো অনুভব করতে পারবো। তো এখানে মূলত কবি বলেছি এখানে যে দে আর দ্য পয়েটস লিভ ইন হিজ বয়হুড উইথ দ্য গ্র্যান্ড প্যারেন্টস, নস্টালজিয়া মূলত বোঝানো হয়েছে এখানে কবিতায়, যে কবি কিভাবে একটা শহরে বা একটা দ্বীপে চলে যেতে পারে, যে দ্বীপে তিনি খুবই শান্তিময় একটা প্রাকৃতিক এবং নীরবতার মধ্যে তিনি বসবাস করবেন, তিনি সেখানে একটা ক্যাবিন তৈরি করবেন এবং তিনি সেখানে গাছ লাগাবেন, পরে মৌমাছির চাক থাকবে সেখানে, এবং সেখানে তিনি অনেক পিস বা শান্তি পাবেন, যেটা ধীরে ধীরে তার জীবনে আসবে, যেটা সূর্যের আলো ভেদ করে বা ঘুমটা সরিয়ে সেটা আসবে ক্রিকেটের গানের মাধ্যমে, এবং কি করবে, এবং রাতটা হবে অনেকটা তারায় ঝলমল, এবং বিকালটা হবে পার্পল গ্লো, এবং সন্ধ্যাটা হবে একটা পাখির ডানার মতো, এবং তিনি আবার জাগ্রত হবেন, তার দিন এবং রাত একইভাবে চলতে থাকবে, তিনি নদীর কলকল ধ্বনি শুনতে পারবেন, তিনি রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে তার এই জিনিসগুলো অনুভব করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটার যদি নেক্সট পার্ট তোমরা চাও, থিম, সামারি, ব্যাকগ্রাউন্ড, তাহলে অবশ্যই আমি ভিডিও করব এবং তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন টপিকে ভিডিও চাও। আমার পেজটা পোয়েটিক পেপারসে ফলো করতে এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ প্যাশন তোমরা ফলো করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।